তীব্র গরমে সারা দেশের মানুষের বিপর্যস্ত অবস্থা এবং এরই মধ্যে আমরা মাঝে মাঝে খবর পাচ্ছি বিভিন্ন জেলায় গরমে মানুষের মৃত্যুর খবর। কিন্তু গরমেও কি মানুষের মৃত্যু হতে পারে? এই প্রশ্নের উত্তর জানবো আজকে এই ভিডিওতে। আমরা জানবো প্রচণ্ড গরমে মানুষের সমস্যাগুলো কেন হয়, কি কি অসুবিধা হতে পারে আমাদের, হিট স্ট্রোক বা হিট এক্সজস্টন কী জিনিস এবং হিট স্ট্রোক বা হিট এক্সজস্টনে আক্রান্ত রোগীকে আমরা কিভাবে সেবা করব। প্রথমে আমরা জানব প্রচণ্ড গরমে আমাদের সমস্যাগুলো হওয়ার কারণ কি। তাহলে প্রথমে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে আমাদের শরীর ন্যাচারালি নর্মালি কিভাবে ঠান্ডা হয়। আমরা যখন কোনো শারীরিক পরিশ্রমের কাজ করি অথবা ব্যায়াম করি বা এক্সারসাইজ করি, তখন আমাদের শরীরে কি হয়, কাজের কারণে আমাদের শরীরে অধিক তাপ উৎপন্ন হয় এবং এই বেশি পরিমাণ তাপ যখন আমাদের শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়, তখন আমাদের শরীরে ঘাম তৈরি হয়। এই ঘাম যখন বাতাসে শুকাতে থাকে, তখন শরীর ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। কিন্তু পরিবেশের তাপমাত্রা যখন আমাদের শরীরের তাপমাত্রা সমান অথবা বেশি হয়ে যায় এবং বাতাসের আর্দ্রতাও যখন বেশি থাকে, তখন স্বাভাবিক প্রক্রিয়ায় শরীর থেকে এই যে তাপ খুব সহজেই নির্গত হয় ঘাম শুকানোর মাধ্যমে, সেটি হতে পারে না এবং শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। তাই এই অবস্থায় মানুষ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হয়। কি কি ধরনের সমস্যা আমাদের হয়? প্রচণ্ড গরমে ত্বকের ফুসকুড়ি বা ঘামাচি হতে পারে, যেটিকে আমরা বলে থাকি প্রিকলি হিট বা হিট র্যাশ। আর হতে পারে হিট ক্র্যাম্প, অর্থাৎ হাত বা পায়ের মাংসপেশিতে টান লাগা। হিট ইডেমা বলে একটা বিষয় আছে। আমাদের অত্যধিক গরমে শরীরে যখন রক্ত চলাচল বেড়ে যায়, তখন আমাদের হাতে বা পায়ে পানি জমতে পারে। হিট টিটানি হলো খিঁচুনির মতো, যেটা হিট ক্র্যাম্পেরই আরও একটু মারাত্মক রূপ। আর এরপরে যে দুটি বিষয় নিয়ে আমি মেইনলি আলোচনা করব আজকের ভিডিওতে, তার একটি হলো হিট এক্সজস্টন এবং আরেকটি হলো হিট স্ট্রোক। প্রচণ্ড গরমে আমাদের শরীরের তাপমাত্রা যখন বাড়তে থাকে, তখন প্রথমে যে অবস্থাটি হয় সেটি হলো হিট এক্সজস্টন, যে সময়ে গরমে অস্বস্তি লাগা থেকে শুরু করে মাথা ঘোরা, বমি বমি ভাব, পেশির সংকোচন এবং এগুলোর পাশাপাশি প্রচণ্ড ঘাম হতে থাকে এবং ত্বকে যদি আমরা হাত দেই তাহলে চটচটে এবং ঠান্ডা মনে হবে। তখনই সতর্ক হওয়ার সময়। নিজে বা আশেপাশে কারো এমন হলে সঙ্গে সঙ্গে সাবধান হতে হবে এবং ঠান্ডা জায়গায় যেয়ে শরীর ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে। ফ্যান বা এসি আছে এরকম স্থানে বসা, কাপড় খুলে ফেলা, মুখে বা হাত পায়ে পানির ঝাপটা দেয়া, পানি পান করা ইত্যাদি করে আমাদের শরীর ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে এবং বিশ্রাম নিতে হবে। হিট স্ট্রোক আরও একটু মারাত্মক রূপ, যেখানে শরীর গরম হওয়ার পাশাপাশি ঘাম হয় না। হয়তো প্রচণ্ড গরমে আপনার বা আপনার আশেপাশের কারো খুব গরম লাগছে, অস্থির বোধ হচ্ছে, অস্বস্তি হচ্ছে, শরীরে তাপমাত্রাও বেড়ে যাচ্ছে, কিন্তু কোনো ঘাম হচ্ছে না। এই অবস্থাকেই বলা হয় হিট স্ট্রোক। তার মানে আমরা বুঝতে পারছি প্রচণ্ড গরমে অস্বস্তির পাশাপাশি যখন শরীরে ঘাম হবে, তখন আমরা বুঝবো এটি হিট এক্সজস্টনের লক্ষণ। কিন্তু যদি প্রচণ্ড অস্বস্তি হয় এবং রোগী ক্লান্তি বোধ করে, কিন্তু যদি কোনো ঘাম না থাকে, তাহলে সেটি হিট স্ট্রোকের লক্ষণ। হিট স্ট্রোকের এর পাশাপাশি আর যেসব লক্ষণ থাকবে সেগুলো হলো প্রচণ্ড মাথা ব্যথা ও মাথা ঘোরানো, অস্বস্তি বোধ করা এবং অস্থিরতা, বমি বমি ভাব হতে পারে এবং কখনো কখনো বমিও হয়ে যেতে পারে, রোগীর হৃদস্পন্দন বেড়ে যাবে, রোগীর শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে এবং কনফিউশন ডেভেলপ করতে পারে, যেমন উল্টাপাল্টা কথা বলা, অথবা হয়তো আপনাকে সে চেনে অথচ সে সময় সে আপনাকে চিনতে পারছে না, কথা বললেও বুঝতে পারছে না, অথবা সে যেই কথা বলছে আপনি সেই কথা বুঝতে পারছেন না। তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন একটু ক্রিটিক্যাল। অনেক সময় আক্রান্ত ব্যক্তি জ্ঞানও হারাতে পারে। সবচেয়ে বড় কথা, তার শরীরে যদি আপনি হাত দেন, দেখবেন শরীরের তাপমাত্রা অনেক বেড়ে গেছে এবং শরীর শুষ্ক। যদি এমন হয় তাহলে দ্রুত রোগীকে হাসপাতালে নিতে হবে এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিন্তু হাসপাতালে নিতে নিতে যে কাজগুলো আমাদেরকে করতে হবে, অথবা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা যদি সঙ্গে সঙ্গে না করা যায়, তাহলে যে কাজগুলো আমাদের করতে হবে সেগুলো হলো, প্রথমে তাকে ছায়াতে এবং সম্ভব হলে ঠান্ডা স্থানে নিয়ে আসতে হবে। যদি বাইরের খোলা জায়গাতে থাকে, তাহলে যেখানে বাতাস আছে এবং ছায়া আছে, যেমন হয়তো কোনো গাছের নিচে অথবা কোনো ছাউনির নিচে রোগীকে নিয়ে আসতে হবে এবং তার শরীর ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে। তার শরীরে যতটুকু সম্ভব কাপড় চোপড় খুলে ফ্যানের নিচে নিয়ে আসতে হবে, অথবা যদি ফ্যান না থাকে
তাহলে পাখা দিয়ে জোরে জোরে বাতাস করতে থাকতে হবে। সারা শরীর ঠান্ডা পানি দিয়ে মুছে দিতে হবে। সারা শরীর মোছার পাশাপাশি আমাদেরকে দ্রুত বাতাস করতে থাকতে হবে, যাতে সেই পানিটি শরীরে শুকিয়ে যায় এবং শরীর ঠান্ডা হতে থাকে। যদি বরফ পাওয়া যায় তাহলে খুবই ভালো। বরফ একটি টাওয়াল বা কাপড়ে মুড়িয়ে বুকে, গলায়, বগলে এসব জায়গায় দিতে থাকলে শরীর খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। যদি সম্ভব হয় এবং রোগী যদি অজ্ঞান না হয়ে থাকে তাহলে তাকে পানি খেতে বলতে হবে। আশেপাশে যদি অন্য কোনো পানীয় থাকে, যেমন ডাবের পানি, স্যালাইন বা কোমল পানীয়, তাহলে তাই তাকে খেতে দিতে হবে। অর্থাৎ হাতের কাছে যেটি পাওয়া যায় সেটি খেতে দিতে হবে এবং এভাবে রোগীকে ঠান্ডা করতে করতে রোগীকে হাসপাতালে নিতে হবে। স্বাভাবিকভাবে যেটি হয় যে হিট এক্সজস্টন হলে আমরা যদি সঙ্গে সঙ্গে রোগীকে ঠান্ডা স্থানে নিয়ে এসে শরীর ঠান্ডা করার ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু আধা ঘন্টার মধ্যে রোগীর বেটার ফিল করার কথা। কিন্তু যদি দেখা যায় আমরা তাকে এই যে ঠান্ডা স্থানে নিয়ে এসে তাকে ঠান্ডা করার ব্যবস্থা করলাম, তার সেবা শুশ্রূষা করলাম, তারপরে তাকে পানি খাওয়ালাম, তারপরেও যদি তার কোনো উন্নতি না হয় বরং অবস্থা অবনতি হতে থাকে, তাহলে আমাদেরকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে অথবা হসপিটালাইজ করতে হবে। এই বিষয়গুলো এই গরমের মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা নিজের যত্ন করতে পারবো এবং আমাদের আশেপাশের মানুষকেও এই গরমের যে স্বাস্থ্য ঝুঁকি সেই স্বাস্থ্য ঝুঁকি থেকে নিরাপদে রাখতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।